দে পাখি হাউসের আজকের পর্বে সকল পাখাল এবং খামারি বন্ধুকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে লাভবার্ড পাখির ব্রিডিং সংক্রান্ত এমন কিছু সমস্যা নিয়ে আলোচনা করব যে সমস্যাগুলো বেশিরভাগ পাখাল বন্ধুর খামারে হয়ে থাকে। এখন ব্রিডিং সিজন চলছে, তো এই সময় নানান ধরনের সমস্যার মধ্যে দিয়ে পাখালদেরকে যেতে হয়। শুধুমাত্র সমস্যাগুলো তুলে ধরবো না, তার সঙ্গে তার সমাধানও দেব। যারা লাভবার্ড পাখি পালন করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাভবার্ড পাখির থেকে ব্রিডিং নিতে গিয়ে নানান ধরনের সমস্যার সম্মুখীন পাখালকে হতে হয়। আজকে আপনাদের কাছে কয়েকটি এমন সমস্যা তুলে ধরবো, সেই সমস্যাগুলো বেশিরভাগ পাখাল বন্ধুর হয়ে থাকে। 1 নম্বর সমস্যা, পেরেন্টস পাখি তার বাচ্চাদেরকে খাওয়ানো বন্ধ করে দেয়। ডিম ফুটে যখন বাচ্চা বের হয়, কিছুদিন পাখি তার বাচ্চাদেরকে খাওয়ায়, তারপরে কিন্তু আর খাওয়ায় না। এই সমস্যা হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে। 1 নম্বর যে কারণটি, একই খাবারকে যদি আপনি পাখিদেরকে রেগুলার দেন তখন খাবারের প্রতি একটা অনীহা চলে আসে। ফলে কি হয়, পাখি নিজে ভালোভাবে খায় না এবং তার বাচ্চাদেরকে ফিড করানো বন্ধ করে দেয়। 2 নম্বর, পাখিদেরকে আপনি বাচ্চা থাকা অবস্থায় এমন খাবার দিলেন, সেই খাবারটি হয়তো পুষ্টিকর খাবার, কিন্তু সেই খাবারকে সারা বছরে আপনি কোনো দিন দেননি। নতুন খাবার সেটা পাখির কাছে, সেই খাবার যদি আপনি পাখিকে বাচ্চা থাকা অবস্থায় খেতে দেন, পাখি নিজে খাবে না এবং তার বাচ্চাকে খাওয়াবে না। 3 নম্বর, পাখি যদি ভয় পায় তাহলে তার বাচ্চাদেরকে খাওয়ানো বন্ধ করে দেয়। আপনার বাড়িতে যদি কোনো পোষ্য থাকে, তার দ্বারা বা আপনার দ্বারা অন্যান্য কোনো জীব বা প্রাণীর দ্বারা যদি পাখি ভয় পায় তাহলে কিন্তু তার বাচ্চাদেরকে খাওয়ানো বন্ধ করে দিতে পারে। এই কটা কারণে কিন্তু লাভবার্ড পাখি নিজেদের বাচ্চাদের খাওয়ানো বন্ধ করে। সমাধান হিসেবে আমি আপনাদেরকে যেটা বলবো, পাখিদেরকে রেগুলার একই ধরনের খাবার দেবেন না। পাখি যে খাবার খেতে অভ্যস্ত সেই খাবারগুলোকেই দেবেন, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। পাখিদেরকে নতুন কোনো খাবার ব্রিডিং সিজনে একদম দেবেন না, যখন বিশেষত পাখির কাছে বাচ্চা থাকবে। নতুন খাবার পাখিদেরকে দিয়ে সেই খাবারের অভ্যাসে নিয়ে আসতে গেলে আপনাদেরকে ব্রিডিং সিজন বাদ দিয়ে অন্য কোনো সিজনকে চুজ করতে হবে। সেই সময় পাখিদেরকে নতুন খাবারের অভ্যাসে নিয়ে আসার চেষ্টা করতে পারেন, কিন্তু ব্রিডিং সিজনে একদম করবেন না। পাখি যাতে ভয় না পায় সেই জিনিসটাকে আপনাকে খুব কঠোরভাবে নজর রাখতে হবে। আর আপনাকে দেখতে হবে আপনার পাখিরা যাতে একদম ভয় না পায়। এরপরের যে সমস্যাটি, সেটা হচ্ছে পেয়ার ক্রস না করা। পেয়ার যদি ক্রস না করে তাহলে পাখি যদি ডিম পারে, সব করা ডিম ইনফার্টাইল হয়ে যায়। আবার কখনো কখনো পাখি ডিমই পারে না। তো এই ধরনের সমস্যা হওয়ার পিছনেতেও কিছু কারণ রয়েছে। 1 নম্বর, মেল ফিমেলের মধ্যে বয়সের যদি ডিফারেন্স অনেক বেশি হয় তাহলে পাখি জোড়া নেয় না, তখনও কিন্তু এই ধরনের সমস্যা হয়। এই ক্ষেত্রে কখনো কখনো ফিমেল এগ লেইং করে, কিন্তু সবকটা ডিমই কিন্তু ইনফার্টাইল হয়, যেহেতু ক্রস হয় না। আবার কখনো দেখা যায় পাখি এগ লেইং করে না। 2 নম্বর যে কারণটি, আপনার কাছে যে জোড়া পাখিটি রয়েছে সেই পাখিটি নিজেদের মধ্যে ঠিকঠাক বন্ডেড নয়, সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়, পাখি ক্রস করে না। 3 নম্বর যে কারণটি, সেটা হচ্ছে মেল আর ফিমেলের মধ্যে কোনো পাখি যদি অসুস্থ বা আহত হয় তখনও কিন্তু পাখি ক্রস করে না। 4 নম্বর যে কারণটি, আপনি যে পাখিকে বক্স বা হাঁড়ি দিয়েছেন সেই বক্স বা হাঁড়ি যদি ফিমেলের কাছে পছন্দ না হয় তাহলেও কিন্তু পাখি ক্রস করে না। শেষের যে কারণটি, আপনি যদি ব্রিডিং সিজনে আপনার খাঁচায় বা কলোনিতে খাবারের প্রাচুর্যতা না রাখেন তখনও কিন্তু পাখি ক্রস বা মেটিং করে না। তো এই কটা কারণেই কিন্তু বেসিক্যালি লাভবার্ড পাখি ক্রস করে না। সমাধান হিসেবে আমি যেটা বলবো, পাখির যখন জোড়া দেবেন মোটামুটিভাবে চেষ্টা করবেন 3 থেকে 4 মাসের এজ ডিফারেন্স রাখার। যদি এর থেকে বেশি ডিফারেন্স করে ফেলেন তাহলে কিন্তু পাখি নিজেদের মধ্যে জোড়া নেবে না এবং ক্রস করবে না। আপনি যদি একটা 1 বছর বয়সী মেলের সঙ্গে 3 বছর বয়সী ফিমেলকে জোড়া দেন, সেই ক্ষেত্রে পাখি জোড়া নেবে না আর পাখি ক্রস করবে না। পাখি যদি এগ লেইংও করে, সেই এগগুলো সব ইনফার্টাইল এগ হবে। পাখিরা যাতে ভয় না পায় সেটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। পাখির ব্রিডিং সিজন চলাকালীন, যখন ব্রিডিং সিজন চলবে তখন পাখির খাঁচায় বা কলোনিতে আপনাকে খাবারের প্রাচুর্যতা রাখতে হবে। পাখি যেন সর্বক্ষণ খাবার খেতে পায়। পাখির মধ্যে একটা মেন্টালি জিনিস চলে। পাখি যখন দেখবেন ওয়াইল্ডে থাকে, সারা বছরের মধ্যে যেই সময় খাবারের প্রাচুর্যতা থাকে প্রকৃতিতে, তখনই কিন্তু পাখি এগ লেইং করে বাচ্চার জন্ম দেয়। আর ব্রিডিং সিজনেও যদি আপনার সেটআপেতে বা কলোনিতে খাবারের প্রাচুর্যতা রাখেন তাহলে কিন্তু পাখি সহজেই ক্রস করে, মেটিং করে। সমাধান হিসেবে আমি যেটা বলবো, আপনাদেরকে ব্রিডিং সিজনে পাখির প্রতি একটু বেশি যত্নশীল হতে হবে। পাখিরা যাতে অসুস্থ না হয়, পাখিরা যাতে আহত না হয় সেটাকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি পাখি অসুস্থ হয়ে যায় তাহলে পাখি ক্রস করে না। আর বক্স বা হাঁড়ি পাখিদেরকে অবশ্যই আপনাদেরকে বড় সাইজে দিতে হবে। আপনি যদি একটু ছোট সাইজের বক্স দেন বা হাঁড়ি দেন তাহলে অনেক সময় ফিমেল তাতে স্যাটিসফাইড হয় না, সমস্যা হয়। তো এই কটা জিনিসকে লক্ষ্য যদি রাখেন তাহলে দেখবেন
এই সমস্যাটি হবে না, পাখি ক্রস করবে। যদি এর পরেও পাখি এগ লেইং না করে তাহলে পাখিদেরকে আপনারা ভিটামিন ই সাপ্লিমেন্ট বা মাল্টিভিটামিন দিতে পারেন। ভিটামিন ই সাপ্লিমেন্ট হিসাবে আপনারা বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা ই ক্যাপ বা ই সেল ইউজ করবেন, আর যারা ভারত থেকে দেখছেন তারা ইভিয়ন 400 কি 600 যে কোনো একটা ক্যাপসুল ইউজ করতে পারেন, বা আপনারা ইবিকন ইও ইউজ করতে পারেন। মাল্টিভিটামিন বা ভিটামিন ই সাপ্লিমেন্ট ইউজ করলে আশা রাখা যায় আপনার পাখিগুলো খুব তাড়াতাড়ির মধ্যে ক্রস বা মেটিং করবে। এর পরের যে সমস্যাটি সেটা হচ্ছে পাখি তার নিজের ডিমকে ভেঙে খেয়ে ফেলে। এর পিছনেও কিন্তু অনেকগুলো কারণ থাকে। পাখির শরীরে যদি ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে পাখি তার নিজের ডিমকে ভেঙে খেয়ে ফেলতে পারে। পাখি যদি প্রচণ্ড পরিমাণে ভয় পায় তখনও কিন্তু পাখি তার নিজের ডিমকে ভেঙে ফেলে এবং স্বাভাবিকভাবে খেয়ে ফেলে। 3 নাম্বার, আপনি যদি আন্ডার এজ পাখিকে দিয়ে ব্রিডিং করান সেই ক্ষেত্রে পাখির এক্সপিরিয়েন্স থাকে না, পাখি তার নিজেদের ডিমকে ভেঙে খেয়ে ফেলতে পারে। তো এই সমস্যার সমাধান হিসেবে আমি আপনাদেরকে যেটা বলবো, পাখিদেরকে ব্রিডিংয়ে দেওয়ার আগে প্রপারভাবে ক্যালসিয়ামের একটা কোর্স করাবেন। পাখির খাঁচাতে বা সেটআপেতে বা কলোনিতে সারা বছর ডিমের খোসার গুঁড়ো, ক্যাটেল ফিশ বোন, মিনারেল ব্লক দিয়ে রাখবেন। সজনে পাতা বা মোরিঙ্গা লিভস সারা বছর পাখিদেরকে খেতে দেবেন। এই কটা জিনিস করলে আপনার পাখির শরীরেতে ক্যালসিয়ামের অভাব মিটবে। পাখিরা যাতে ভয় না পায় সেটা আপনাদেরকে দেখতে হবে। 3 নাম্বার যেটা, কখনোই পাখিদেরকে অল্প বয়সে ব্রিডে দেওয়া যাবে না। পাখিদের বয়স মোটামুটিভাবে 1 বছর প্লাস হওয়ার পরে পাখিদেরকে ব্রিডিংয়ে দেবেন, তাহলে দেখবেন এই ধরনের সমস্যা কম হবে। তো এই কটা জিনিসকে যদি আপনারা খুব যত্ন সহকারে দেখেন তাহলে দেখবেন আপনার কাছে লাভবার্ড পাখি তার নিজের ডিমকে ফাটিয়ে খেয়ে ফেলছে না। এর পরের যে সমস্যাটি সেটা হচ্ছে পাখি অনেক সময় দুটো একটা ডিম পারে তারপরে ডিম পাড়া বন্ধ করে দেয়। এর পিছনেও কিন্তু কিছু কারণ থাকে। প্রথম যে কারণটি, পাখির শরীরে যদি পুষ্টির অভাব থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হয়। 2 নাম্বার, পাখিরা যদি প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব ফিল করে তখনও কিন্তু পাখি একটা দুটো ডিম পাড়ার পরে বাকি ডিম নাও পারতে পারে। এই ক্ষেত্রে সমাধান হিসেবে আমি যেটা বলবো আপনাদেরকে, পাখিদেরকে পুষ্টিকর খাবার সারা বছর দেবেন, পাখিদেরকে প্রপারভাবে ব্রিডিং কোর্স করাবেন, তাহলে দেখবেন এই ধরনের সমস্যা কম হবে। এবং তার সঙ্গে পাখিরা যাতে ডিস্টার্ব ফিল না করে সেই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। পাখিরা যেন একেবারে স্বাচ্ছন্দ্যে নির্ভয়ে নিজেদের খাঁচায় থাকতে পারে সেই ব্যবস্থা আপনাদেরকে করে দিতে হবে, তাহলে দেখবেন এই ধরনের সমস্যা কিন্তু হবে না। শেষ যে সমস্যাটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে পাখির ডিম তুবড়ে ফেলা। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে লাভবার্ড পাখি তার নিজের ডিমকে হালকা তুবড়ে ফেলে এবং সেই ডিমটা যদি ফার্টাইল হয় সেই ডিমের নষ্ট হয়ে যাওয়ার চান্সেস কিন্তু বেশি। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, ডিমের যে অংশটি একটু তুবড়ে যায় সেই অংশতে আপনারা হালকা করে নেল পালিশ লাগিয়ে দিতে পারেন। নেল পালিশ আপনি লাগিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ডিমটা নষ্ট হওয়ার চান্স অনেকটা কমে যায়। তো আপনারা এই জিনিসটা ট্রাই করতে পারেন। আজকে আপনাদের সঙ্গে এমন কিছু লাভবার্ড পাখির ব্রিডিং সংক্রান্ত সমস্যা তুলে ধরলাম। এই সমস্যাগুলো বেশিরভাগ লাভবার্ড পাখি পালকদের হয়ে থাকে এবং তার সঙ্গে এই সমস্যার সমাধানও দিলাম। আশা রাখা যায় আপনাদের পাখি পালন করার ক্ষেত্রে এই ভিডিওটি অনেকটাই কার্যকরী হবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে, আপনারা ভালো থাকবেন, আপনাদের পাখিগুলো ভালো থাকুক আর এইভাবেই দে পাখি হাউসের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।